যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিতে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী 16তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। গত 2রা ও 3রা আগস্ট অনুষ্ঠিত এই উৎসবে মিশিগানের বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ছাড়াও বহু আমেরিকান এবং অন্যান্য কমিউনিটির মানুষ যোগ দিয়েছিলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বাম কর্তৃক আয়োজিত এই প্রাণের মেলা মিলন মেলায় পরিণত হয়। ফেস্টিভ্যালে বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মাতিয়ে তোলে। ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। উৎসবে গেস্ট অব অনার ছিলেন মিশিগানের সেক্রেটারি অব স্টেট জোসেলিন বেনসন, স্টেট সিনেটর মেলোরি ম্যাকমোরো, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল, স্টেট রিপ্রেজেন্টেটিভ রন রবিনসন ও ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সোসাইটির ট্রাস্টি জুনেদ চৌধুরী, সাবেক ট্রাস্টি আব্দুল হাশিম হাসনু, বাকার সাধারণ সম্পাদক বদরুজ্জামান রুহেল। উৎসবে হেমট্রামিক সিটির মেয়র পদপ্রার্থী কাউন্সিলর মুহিত মাহমুদ, ট্রয় সিটি কাউন্সিল পদপ্রার্থী সাদেক রহমান সুমন উপস্থিত ছিলেন। উৎসবে কাউন্সিলম্যান জনাথন লেফার্ট্রি সহ শুভেচ্ছা বক্তব্য রাখেন তোফায়েল হোসেন, সানি জাগিরদার, গিয়াস তালুকদার, ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ মোহাম্মদ ও মতিন চৌধুরী সহ আরও অনেকে। উৎসবের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বামের সভাপতি জাবেদ চৌধুরী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুমন কবির ও প্রচার সম্পাদক তাহমিদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের সাথে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফেস্টিভ্যালের উদ্বোধন হয়। শুরুতে ঢাকার মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহতদের ও নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে নিহত পুলিশ অফিসার দিদারুল আলম রতন স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়।